নমস্কার বন্ধুরা, আমি সুমিতা রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি ধোঁকা করব। তার জন্য দেখুন মটর ডাল নিয়েছি, এতে লঙ্কা দিয়ে দিয়েছি, আমার আদা একটু পেশা আছে, একটু আদা এতে বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে এতে নুন আর এতে যতটুকু পরিমাণ নুন চিনি লাগবে দিয়ে এটা আমি পিষে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, নুনটা চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে পিষে নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, পেশা হয়ে গেছে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এটা তেলের মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এটা আমি তেলের ওপর গরম হয়ে গিয়েছিল, তেলটা ঢেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, কড়ার থেকে আমি এটা নামিয়ে এতে আমি এবার একটু ফেলিয়ে দেবো। কড়া থেকে এটা নামিয়ে দিলাম। এটা এবার গরম গরম অবস্থায় এটাকে একটু আমি চেপটে দেবো বন্ধুরা। এরকম করে একটু সেট করে ফেলবো। দেখুন বন্ধুরা, এটা পুরো সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে একটুখানি সময় দেবো শুকনো হতে, তারপর এটাকে কাটবো, কেটে ভাজবো আমি ধোকাগুলোকে। এটাকে আমি একটু হতে সময় দেবো, শুকনো হতে। একটু শুকনো হয়ে গেলে বন্ধুরা আমি তবে কাটবো। দেখুন বন্ধুরা, এটা শুকিয়ে গেছে, এবার কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। অনেকে চাকুর সাহায্যেও কাটতে পারে, আমি চাকু আর ইউজ করিনি বন্ধুরা, আমি এই খুন্তির সাহায্যেই কেটে নিলাম। এটা ভালো করে কেটে নিয়ে আমার দেখুন তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, আমি এতে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এতে তেলটা দিয়ে দিলাম। এগুলো বন্ধুরা ভালো করে ভেজে নিয়ে আমি আগে বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন আমি আলুটাকে একটু সেদ্ধ করে ভাপিয়ে কেটে রেখে দিয়েছি আলুটা। আর দেখুন বন্ধুরা, কি এতে মশলা দেবো: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি আর একটু গরম মশলা। আর দেবো টমেটোর কেচাপ, আর দেবো আদা। তো আমি প্রথমে বন্ধুরা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এই গরম তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। আলুটার সাথে বন্ধুরা আদাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই মশলাগুলো সবেতে ঢেলে দিলাম, আর টমেটো কেচাপটাও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে। এবার আমি কিন্তু জলটা ঢেলে দিচ্ছি। এতে জলটা ঢেলে দিলাম। দিয়ে বন্ধুরা বড়াগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো আমি, মানে ধোকাগুলো দিয়ে দেবো। বড়া বলছি ভুল কথা, ধোকাগুলো এতে আমি দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা, এই দেখুন বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই ধোকার ডালনাটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতা রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা, আমি একটু ঘি এতে দিয়ে দেব। একটু ঘি বন্ধুরা এটা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে, তাই দিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা।